এবার আমরা যাচ্ছি 11 শিব মন্দির। যশোর খুলনা হাইওয়ে থেকে রাজঘাট 3 নম্বর গেট বলে এটাকে, যে যায় জুট মিলের ঠিক পাশ দিয়ে ঢুকলেই আমরা পেয়ে যাব 3 নম্বর ঘাট। এই ঘাটটা পেরোলেই ওই পাশেই 11 শিব মন্দির, তার মানে ভৈরব নদীর ওপারেই সেই 11 শিব মন্দির। ওই যে দেখা যাচ্ছে 3 নম্বর ঘাট। আচ্ছা নামো, আমরা নদীর ঘাটে পৌঁছে গেছি। সব নামো, চলে আসো। নৌকা আসছে, চলে আসছে। হ্যাঁ আছে, এখানে আছে। আহা, একটু সিগন্যাল দিতেন। আহা, যা হোক, আমাদের তাহলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আরে খালি চলে গেল। ও মামা, এখন ভাটার সময়। পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। দেখো স্লিপ আছে, কিন্তু স্লিপি জায়গাটা, যেহেতু পানি থাকে। বেশ স্লিপি হওয়ার কথা। এইদিকে ফুলতলা অঞ্চল, এইদিকে বাণিজ্যিক নগরী নোয়াপাড়া, আর এটা হচ্ছে রাজঘাট 3 নম্বর ঘাট। আর ঠিক যদি আমি ঠিক দেখাই, ঠিক এই জায়গাটিতে, এই যে ঘাট আর মসজিদ, এই জায়গাটিতে হচ্ছে 11 শিব মন্দির। এই জায়গাটিতে, তার মানে ঘাট থেকে পার হয়ে ঘাট থেকে এতটুক যে আরেকটু এই পাশে গেলে এই জায়গাটা 11 শিব মন্দির। ছোট কি ঘুমায় গেছে? হ্যাঁ, আহারে বাবা, এই জায়গায় স্লিপ আছে, কিন্তু এর উপর উঠো না, এগুলো কিন্তু স্লিপ করবে। আম্মুরে, আমরা এখন কই যাচ্ছি? মা কই যাচ্ছি এখন? কই গিয়েছিলাম বলো? হ্যাঁ, কার শ্বশুর বাড়ি গেছিলাম বলো? বলো রবীন্দ্রনাথের। তাই? আর এখন যাব কোথায় শিব বলো? 11 শিব মন্দির দেখতে যাচ্ছি। বলো বলো। লজ্জা পাচ্ছে। হ্যাঁ, অসুবিধা নাই, সুন্দর দেখা যাচ্ছে। কে এসে জয়নুলের বিখ্যাত ছবির কথা মনে পড়ে গেল। ওপার নামের যে বিখ্যাত জয়নুল আবেদিনের আঁকা ছবি, একটা ছেলেকে নিয়ে আর একটা তেলের শিশি নিয়ে বসে আছে নদী পাড়ে, কখন আসবে নৌকা। এটা তো ঘুমাচ্ছে। ওই যে চলে এসছে, আমরা অপেক্ষায় আছি। সাবধানে সাবধানে উঠবে বাবা, ঠিক আছে? সবাই নেমে যাওয়ার পরে উঠবে। মাহমুদ, বাম পাশে চলে আসো, বাম পাশে চলে আসো। ওঠো সবাই, সাবধানে ওঠো বাবা। লিসানি, আমরে, আমো,
ক্ষুধা পেয়ে গেছে? ক্ষুধা পেয়ে গেছে? কি খেতে হবে? দেখো তো দেখো তো, এইসব খেলে কি হয় বেড়াতে এসে? চলো যাই। তো আমরা পার হয়ে গেছি ঘাট। এই মসজিদ থেকে আমরা ঘাট পার হওয়ার পরে বাম হাতে এই সলিং ধরে একটুখানি এগোবো। আসো তোমরা আসো। আর ঠিক ওই যে লাল কি যেন দেখা যাচ্ছে, ওখান থেকে ডানে চলে যাব। ডানে বাঁক নাও, ডানে ডানে। হ্যাঁ আসো, দ্রুত আসো। এই যে এখানে 11 শিব মন্দির। বৃষ্টিতে আবহাওয়ার ধকল সহ্য না করতে পেরে 11 শিব মন্দিরে সেই নাম ফলকটি কেটে গেছে, তবে বোঝা যাচ্ছে ইন্ডিকেট দেখে যে এদিকেই ওই যে উকি মারছে 11 শিব মন্দির। ওয়াও, জাস্ট ওয়াও, হোয়াট এ ভিউ! সত্যি চমৎকার। এরকম দৃশ্য দেখলে প্রথমেই কারো কারো গা ছমছমে একটা ভাব তৈরি হতে পারে, কিন্তু যারা ইতিহাস খুঁজে বেড়ায়, যাদের ইতিহাস দেখতে পছন্দ হয়, তাদের জন্য সত্যি এটা চমৎকার একটা জায়গা, দেখার মতো। এটাও যথারীতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অন্তর্ভুক্ত। এখানে ইতিহাসটি মুছে গেছে, লেখা ছিল 11টি শিব মন্দির এখানে। বাংলাদেশে এই জায়গাটি আসলে অনন্য। এই যে মূল যে শিব মন্দিরটি, এটি হচ্ছে এটি। তাহলে 1 নম্বর যদি ওদেরকে ধরি, তাহলে এই হচ্ছে 2য় নম্বর। আর এ পাশ থেকে আমি দেখাই আরও 3, 4, 5, ওই প্রান্তে 6। এবার আমি আরও সরে যাব, এইটা হচ্ছে 7। দেন এখান থেকে দেখি যদি, তাহলে 8, 9, 10, 11। এই 11টি শিব মন্দির। আমাদের অভয়নগরের যে নামকরণ হচ্ছে, সেটার ইতিহাস কিন্তু এখানে লুকিয়ে আছে। কিভাবে? সেটা হচ্ছে রানী অভয়া, তারই মন্দির এটি, বা তার স্মরণে এই মন্দিরটা করে দিয়েছিল তার বাবা। তো আমরা সবাই এসেছি আজকে জায়গাটা ঘুরতে। আমার আরেকটি ভিডিও রয়েছে এটা সম্পর্কে, এবং সেখানে ইতিহাস বৃত্তান্ত সবই আছে। তো আমরা আজকে ইতিহাস নিয়ে অত ঘাটবো না, আমরা দেখব স্বচক্ষে এর নান্দনিকতা। প্রায় 300 বছর আগের এই পুরাকীর্তি, খুবই চমৎকার দেখতে। চত্বরটা দেখেন, খুবই সুন্দর। আর এর ভেতরে এখনো পূজা আর্চা হয়। এটা যেহেতু সন্ধ্যাকালীন সময়, এখন কিছুক্ষণ পরে এখানে তালা খুলে ভেতরে শিবের মূর্তি আছে, সেখানে কৃষ্ণ কৃষ্ণ রব শুরু হয়ে যায়। এটা সংস্কার হয়েছে ভাবি, এটা নতুনত্বের পেছনে কারণ হচ্ছে এটাকে সংস্কার করা হচ্ছে
বেশ আগে এই অবস্থা ছিল না, এগুলো খুব ভয়ঙ্কর অবস্থা ছিল, ভেঙে চুরে বিবর্ণ হয়ে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছিল। তো এখন এটা ঠিক আছে। তো আমি 360 ডিগ্রি আপনাদেরকে একটু দেখাই মন্দিরগুলোকে। প্রথমে শুরু করি এই মূল মন্দির থেকে ডান হাতে। উপরে তো ওঠা যাবে না, না? সবচেয়ে মজার বিষয় কি জানো, এখানে কিন্তু